বাংলাদেশ ইন্ডিয়া ফাইনাল ম্যাচ সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ 2026 শুরু হবে 3 এপ্রিল শুক্রবার 9টায়। দেখেন, বাংলাদেশ সেমিফাইনাল খেলেছে নেপালের বিপক্ষে। ওই ম্যাচে বাংলাদেশ 1-0 জয় লাভ করেছে এবং ফাইনালে চলে যায়। ইন্ডিয়া ভুটানের সাথে 5-0 জয় লাভ করেছে এবং ফাইনালে চলে যায়। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে ফাইনাল ম্যাচ। এই ফাইনাল ম্যাচে কে জয় লাভ করবে, ইন্ডিয়া নাকি বাংলাদেশ? দেখেন, ইন্ডিয়া 2022 সালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এবং 2024 সালে বাংলাদেশ নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারের সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটি ম্যাচ হয়েছিল। ওই ম্যাচে 1-1 ড্র হয়েছিল। এ থেকে বোঝা যায় দুইটি দলই অনেক বেশি শক্তিশালী। এই দুইটি দলের মধ্যে যে কোনো দল চ্যাম্পিয়ন হতে পারে, তার সম্ভাবনা রয়েছে। দেখেন, বাংলাদেশ কি পারবে? 2022 সালে ইন্ডিয়া যেভাবে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, 2026 সালে বাংলাদেশ কি পারবে ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে, নাকি ইন্ডিয়া আবারও বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে? দেখেন, বাংলাদেশ গ্রুপ পর্বে দুইটি ম্যাচ খেলেছে। একটি পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচে বাংলাদেশ 2-0 জয় লাভ করেছে। আরেকটি ইন্ডিয়ার বিপক্ষে। ওই ম্যাচে 1-1 ড্র করেছে। অন্যদিকে ইন্ডিয়া গ্রুপ পর্বে দুইটি ম্যাচ খেলেছে। এক পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচে ইন্ডিয়া 3-0 জয় লাভ করেছে। আরেকটি ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। ওই ম্যাচে ইন্ডিয়া 1-1 ড্র করেছে। দেখেন, এবারের সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপে 6টি দল অংশগ্রহণ করেছিল। তার মধ্যে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছিল। গ্রুপ এতে ছিল 3টি দল এবং গ্রুপ বিতে ছিল 3টি দল। গ্রুপ এ থেকে ভুটান এবং নেপাল সেমিফাইনালে চলে যায়। গ্রুপ বি থেকে ইন্ডিয়া এবং বাংলাদেশ সেমিফাইনালে চলে যায়। সেমিফাইনালে বাংলাদেশ নেপালকে 1-0 হারিয়ে ফাইনালে চলে যায় এবং ভারত ভুটানকে 5-0 হারিয়ে ফাইনালে চলে যায়। এখন ফাইনাল ম্যাচে কে জয় লাভ করবে সেটা দেখার বিষয়। দুইটি দলই অনেক বেশি শক্তিশালী, ইন্ডিয়া এবং বাংলাদেশ। হয়তোবা বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে, তার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ বাংলাদেশ আন্ডার 20 দলটা অনেক বেশি শক্তিশালী। অন্যদিকে ভারতও অনেক বেশি শক্তিশালী দল। তারাও চ্যাম্পিয়ন হতে পারে। এবারের আন্ডার 20 চ্যাম্পিয়নশিপে কে চ্যাম্পিয়ন হবে, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন।